এই যে পাম অয়েলটা, এই পাম অয়েল পৃথিবীর ভিতরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয় হচ্ছে ইন্দোনেশিয়াতে, যেটা তারা মানে পৃথিবীতে যত পাম অয়েলের প্রয়োজন পড়ে, যত পাম অয়েলের চাহিদা আছে তার 50% যোগান দেয় হচ্ছে ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া মিলে যোগান দেয় হচ্ছে 85 থেকে 90%, সাথে যুক্ত আছে থাইল্যান্ড। মানে এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড, এই তিনটা দেশ মিলে সারা পৃথিবীর পাম অয়েল তারা যোগান দেয়। তে যুক্তরাষ্ট্র সেখানে পাম অয়েল উৎপাদনই করে না। তাদের যে আবহাওয়া পরিবেশ তাদের দেশে, সেখানে পাম অয়েল উৎপাদন করার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে চুদির ভাই ইউনূস, তিনি কিন্তু চলে গেছে যুক্তরাষ্ট্রে, পাম অয়েলটা আনবে তাও যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, তাইলে কেয়ারিং খরচ 28,000 কিলোমিটারের, যেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এইখান থেকে যদি আনতে চায়, তাহলে বাংলাদেশ থেকে এই তিনটা দেশের মধ্যে সবচাইতে দূরত্বর দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। মানে এই তিনটা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড, এই তিনটা দেশের ভিতরে সবচাইতে দূরত্বর দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে তার দূরত্ব হচ্ছে 3,600 কিলোমিটার। এটা হচ্ছে জলপথের হিসাব। আর সেইখানে আমার যুক্তরাষ্ট্র 28,000 কিলোমিটার। তাইলে বুঝছেন পেন্টাগনের দালাল কি করতে পারে আর কি করতে পারে না। তারপরে তৃতীয় নাম্বারে আছে গম। পৃথিবীর মধ্যে যারা গম উৎপাদন করে তাদের সর্বোচ্চ উৎপাদন হয় চীনে, তারপরে রাশিয়া, তারপরে ভারত। কিন্তু ওই একই কথা, চুদির ভাই ইউনূস চলে গেছে যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, গম উৎপাদন, সে গম কিনবে সেটাও যুক্তরাষ্ট্রের কাছে। ঠিক আছে, তে এইটা হচ্ছে, তাহলে এটা কিন্তু আপনার স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে ইউনূস বাংলাদেশে কার পারপাত সাফ করার জন্য ক্ষমতা এসেছিল, আর শেখ হাসিনাকে কেন এবং কি কারণে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন এই যে কথাটা বলতে নিয়েছিলাম, চীন এবং ভারতের কাছ থেকে যদি গম আনতে নেয়, তাহলে কি বাংলাদেশের কেয়ারিং খরচ হবে না? কারণ এটা পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ। রাশিয়ার কথাটা বাদ দিলাম, তা থুয়ে তারা গেছে। আমরা অনেক সময় বলি যে আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ ভালো করতে পারবে না, এই কথা বলি। কেন বলি? কারণ হচ্ছে আওয়ামী লীগ আসলে, এই যে দেখতেছেন না দেশগুলোর নাম, চীন, ভারত, রাশিয়া, এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক হয়। তে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রেখে আপনি ক্ষমতায় থাকতে পারবেন অবৈধভাবে, দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারবেন অবৈধভাবে, ব্যাপার না। কিন্তু আপনি একটা দেশের যদি ভালো চান, বাংলাদেশের বিশেষ করে ভৌগোলিক অবস্থান হিসেবে বাংলাদেশের যদি আপনি ভালো চান, তাইলে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে চীনের, রাশিয়ার, ভারতের।